গ্রামের দিকে প্রতিটা বাড়ি এই রেসিপিটা থাকলে সকলের বাড়ি একটু ভাত বেশি করে শেষ হয়ে যায়, মানে এতটা পছন্দ করে আর খুবই ভালো লাগে। তো এইভাবে রান্না করলে মানকচু কোনো দিনই গাল লাগবে না, যত বেশি গাল লাগা মানকচু হোক না কেন গাল চুলকাবে না। তো পুরো প্রসেসটা দেখবেন, একদম মানে সহজভাবেই দেখিয়েছি, কিন্তু এভাবে রান্না করলে মানে গাল চুলকাবে না, কোনো রকম অসুবিধা হবে না, কোনো কচু ফেলা যাবে না। প্রথমে আমি ছিলে ভালোভাবে কেটে নিয়েছি, মানে ছোট ছোট টুকরো করে একটু পাতলা সাইজের করে কেটে নিয়েছি। তো তারপরে 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে মেখে একটা এবার ঝাঁঝরিতে রেখে দিলাম। তো ঝাঁঝরি চুপড়ি ঝাঁতেও রেখে দিতে হবে। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখুন এর থেকে কতটা জল বার হয়েছে, আমি একটু কাছ থেকে দেখাই। দেখুন, এটা 1 ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে। তো আমি এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি এই মানে এইভাবেই চুপড়িতে কুসুম গরম আমি জল নিয়েছি, তো নিয়ে আমি ধুয়ে নেব। তো এটা অবশ্যই, যদি মানকচুটা বেশি গাল চুলকানো হয় বা এমন কোনো ব্যাপার হয় তাহলে গরম জলে ধুয়ে নিতে হবে। তো আমি গরম জলে ধুয়ে নিলাম, নিয়ে আমি এটা জলটা ফেলে দিয়ে এভাবে ঝাঁঝরিতে রেখে দিচ্ছি। তো অবশ্যই এই পুরো শর্ট অল্প অল্প যে এগুলো বলছি এগুলো খেয়াল রাখতে হবে। তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি, হালকা তেল গরম হয়ে গেছে। আমি এখানে মানকচুটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে আমি এভাবে একটু ভাজা করে নিতে হবে। তো এই কাজটা একটু সময় ধরে করতে হবে, যেহেতু শুকনো শুকনো হয়ে গেলে একটু পোড়া পোড়া ভাব, মানে ভালোভাবে কালার করে ভেজে নিতে হবে। দেখুন একটু এমন কালার হয়ে গেছে আমার, কিন্তু আগে লবণ দেওয়া ছিল, আমি সেই জন্য এখন আর দিলাম না, রান্নার সময় একেবারে দিয়ে নেব। তো একদম শুকনো হয়ে গেছে, কালার পোড়া পোড়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এই কড়াটার ভিতরে তেল দিয়ে নিয়েছি আমি। দিয়ে এখানে তেলটা আমি 1 কাপ দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে হালকা করে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে নিতে হবে। ভালোভাবে লাল করে নিয়ে তারপরে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। তারপরে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে একটু আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে, একটু ভেজে নিয়ে তারপর যে কচুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আর আগে যেহেতু মাখানোর সময় লবণ দিয়েছি, তারপরে ধুয়ে ফেলেছি, ওই জন্য লবণটা চেক করে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়ো 2 বারে দিয়েছি 1/2 টেবিল চামচ করে, কিন্তু আমি 1 টেবিল চামচই দিয়েছি। তো লঙ্কাটাও নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। দিয়ে এভাবে মশলাটা যতক্ষণ না মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা একদম গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে, মশলা না হলে পুড়ে যাবে। এখন আমি এখানে 1 কাপ জল নিয়েছি। দেখুন আমি জল থেকে কিন্তু ভাপ বার হচ্ছে, আমি পুরো ফোটানো জল দিয়েছি। গরম জল দিতে হবে, আবারও সামান্য পরিমাণ 1/2 কাপেরও কম দিয়ে নিলাম। তো আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে দেখুন 1.5 কাপ জল দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু যতক্ষণ না মানে যেহেতু গরম জল দেওয়া বেশিক্ষণ সময় লাগবে না, তো ফুটে উঠেছে। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে যে তেল তেল সাইডে আছে নেড়ে চেড়ে দিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ে রান্না করে নেব। তারপরে আমি চলে এসেছি, একদম জলটা যখন শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমার কচুটা কিন্তু একদম পুরোপুরিভাবে গলে গেছে, মানে নাড়তে নাড়তে আমার ভেঙে যাচ্ছে। সেই জন্য আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এই সময়টায় মানে এই যে প্রথমবারে জল দিয়ে কষিয়ে নিয়ে এই যে শুকনো টাইমটা, এই টাইমটায় তরকারিটা নাড়লে কিন্তু বেশি মানে টেস্টি হয় যে কোনো তরকারি। এই সময়টা একটু সময় ধরে 1 থেকে 2 মিনিটের মতো, তো আর একটু বেশি হলে লাগতে পারে, তো নাড়ালে তরকারি যে কোনো তরকারি আবারও বলছি বেশি টেস্টি হয়। তো আমি এভাবে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। তারপরে আবারও গরম জল দিয়ে নিচ্ছি। এখন আমি 2 কাপের মতো দিয়ে নিচ্ছি, যেহেতু একটু মানে রস রস থাকবে। তো এভাবে দিয়ে নিলাম, যেহেতু গরম জল বেশি সময় লাগবে না, ফুটে উঠেছে। সামান্য একটু ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও যে সাইডে তেল মশলাগুলো সরে সরে গেছে সেগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এরপরে ভালোভাবে যখন ফুটে গেছে, আমি এদিকে আমার এটা রুই মাছ ছিল, মাছ ভাজা আর মাছের ডিমগুলো এগুলো ভাজা আছে, তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু মানে মাংস দিয়েও রান্না করতে পারেন, আমার মনে হয় মাছ দিয়ে বেশি ভালো লেগেছিলো। আর এটা এতটা টেস্টি হয়েছিল কীভাবে বলবো। তো আমি এভাবে ডিমগুলো মাছগুলো সবগুলোই দিয়ে নিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে এভাবে একটু মাছগুলো চাপা দিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে আবারও 1-2 মিনিটের মতো রান্না করে নিলাম মিডিয়াম টু লোয়ে। আর আমার কিন্তু কচুটা একদম ভালোভাবে গলে গেছে আর অসম্ভব মজার হয়েছে।
তো দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে আবারও চলে এসেছি। আমি এখন ঢাকা খুলে দেখাই যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদের যদি এর পরেও গাল চুলকায় তাহলে কিন্তু এই সময় একটু লেবু ছড়িয়ে দেবেন। আমার কিন্তু গাল চুলকাচ্ছিল না, আবার ভালোভাবে গলে গেছে। আমি তুলে দেখাই যে কতটা মজার হয়েছে, মানে দেখেই জিভে জল চলে আসছে, স্বাদে গন্ধে একদম মাও মাও করছে এখানটায়। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে তারপরে কমেন্টে বলবেন কেমন হয়েছে।